আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মলা মাছ রান্না করব। এখানে আমি মলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন একে একে সব কিছু দিয়ে দিব। এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়েছি, তারপর দিয়েছি মাঝখান দিয়ে ছিঁড়ে রাখা কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, তারপর দিব একটু শুকনো মরিচের গুঁড়া, অল্প একটু দিব, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিব আদা রসুন বাটা, আমি যেভাবে সবসময় ছোটো মাছ রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। সব কিছু একবারে দিয়ে মেখে গুঁড়া মাছটা যদি ভাজেন তাহলে এটা খেতে অনেক মজা হয়। সব কিছু দিয়ে হাত দিয়ে মাখার পরে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ মাছটা আমি যে ভাজবো এই জন্য কম তেল দিলে মাছটা ভেঙে যাবে। তবে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে হাত দিয়ে ছড়িয়ে দিলাম। এভাবে আমি বেশ কিছুক্ষণ এক সাইড ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দেব। এভাবে আলতো হাতে উল্টাতে হবে। আমার একটা মাছও ভাঙবে না একবার রান্নার শেষ পর্যন্ত, পুরো আস্তে আস্তে থাকবে। আর এভাবে যদি একটু ভেজে রান্না করা যায় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর এটা খেতেও খুব মজা লাগে। তারপরে আর এক সাইডও বেশ কিছুক্ষণ ভেজে অল্প একটু পানি দিয়ে নিলাম। আমি অফ ক্যামেরায় মাছের আর এক সাইডও ভেজে নিয়েছি। তারপরে পানিটা ফুটে ওঠার পরে এখন দিয়ে দেব এর সাথে ধনিয়া পাতা, কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তারপরে যখন পানিটা টেনে যাবে তখন আমি আস্তে আস্তে আলতো হাতে মাছটা উল্টে দেব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো মাছের ভিতরে চলে যায় আর পুরো মাছের সাথে মিশে যায়। এভাবে আমি একবারে ভাজা ভাজা করে ভেজে নিব, যাতে একটুও পানি না থাকে। আর এই পর্যায়ে মাছ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এভাবে গুঁড়া মাছ কার কার খেতে পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন। আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা একটা বাটিতে বেড়ে এখানে আমি একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর একটু তেল, তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তেল গরম হওয়ার পরে তারপর দিলাম কাঁচামরিচ দিয়ে কিছুটা সময় ভেজে নিব। আমি কিন্তু ফ্রাই প্যানটি ধুই নেই, কারণ আগে মাছ রান্না করছি আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে
লাউয়ের ছোকলা ভাজি করব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, তার সাথে অসংখ্য অসংখ্য দোয়া, যেটা আমি প্রতিদিনই বলি। তারপর মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তেলের সঙ্গে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নেব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপরে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের ছোলকা আর সাথে আমি 2টা আলু দিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে এখানে একটু পানি দিয়ে ঢেকে রান্না করব। যেহেতু লাউয়ের ছোলকা সিদ্ধ হইতে অনেক টাইম লাগে, এই জন্য একটু পানি দিব, তাতে কিন্তু ভাজিটা একটু নষ্ট হবে না। আমার নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় আমার পিছনে ব্যয় করার জন্য, মানে আমার ভিডিও দেখার জন্য। আর অন্তঃস্থল থেকে অসংখ্য দোয়া। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এভাবে আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। লাউয়ের ছিলকাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢেকে ঢেকে রান্না করে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অল বাটন বাজিয়ে। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আসলে কিছু সময় সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যায়, আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো ভাজি অসাধারণ হয়। পেট পুড়ে মন ভরে ভাত খাওয়া যায়। গুঁড়া মাছ আজকে যে রান্নাগুলো প্রত্যেকটা রান্নায় ভিটামিনে ভরা এবং তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে ভাজি করে নিয়েছি। এখন আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। এই দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য আল্লাহ হাফেজ।